বন্ধুরা, আজকে রান্না করেছি চিকেনটা কিভাবে করেছি। চিকেনটা আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কুচনো একদম চপড অনিয়ন একটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর প্রায় এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর কড়াইতে তেল দিয়েছি আর ঘি দিয়েছি, দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে রসুন দিয়েছি। রসুনটা ভাজা হয়ে গেলে আবার চপড অনিয়ন, প্রায় 3টে অনিয়ন চপড করে রেখেছিলাম একদম কুচিয়ে, সেটাকে দিয়েছি। সেটা ভাজার পরে তারপরে আদা দিয়েছি। আদাটাকেও একটু কষিয়ে নিয়ে পেঁয়াজের সঙ্গে তারপরে টমেটো কুচি দিয়েছি। টমেটো কুচিও যখন কষিয়ে কষিয়ে যখন ছেড়ে এসছে, তখন ওর মধ্যে আবার একটু নুন দিয়েছি, ঝোল করতে হবে তো, নুন দিয়েছি আর হলুদ দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে আবার কষিয়েছি। কষাতে তারপরে দই ফেটিয়ে দইয়ের সঙ্গে একটু গরম মশলা একসাথে মিক্স করে ওটাকে দিয়েছি। দিয়ে যখন দেখলাম বেশ ভালো চিকেনটা দিয়ে দিয়েছি, তারপরে ম্যারিনেট করা দিয়ে জল বেরিয়েছে। আরেকটা বন্ধুরা বলতে ভুলে গেছি, আমি আজকে লাউ দিয়ে চিকেন দিয়ে করেছি। লাউটাকে আগে ডুমো ডুমো করে কেটে, যেমন আলু দেয় ওরকমইভাবে কেটে লাউটাকে ভেজে তুলে রেখেছিলাম। যাই হোক, এবার চিকেনটা কীভাবে যতটা বলেছি তারপর থেকে বলেছি। চিকেনটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কষাতে জন্য বেশ ভালো জল বেরিয়েছে, কারণ দই আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, সব কিছু থেকে জলটা বেরিয়েছে। আর আমি সামান্য একটু গরম জল দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে চিকেনটা যখন ফুটতে শুরু করেছে, প্রায় সেদ্ধ হয়ে এসে, তখন লাউগুলো দিয়ে দিয়েছি। লাউ দিয়ে আবার ফুটিয়েছি। লাউটা সেদ্ধ হতে টাইম নেবে না, কেন ভাজা হয়েছে। তা লাউটা দিয়েছি, দিয়ে তারপরে আবার যখন পুরো লাউ চিকেন একদম মাখামাখি হয়ে গেছে, তখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আর একটা ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা ভাজা করেছিলাম, সেই মশলা গুঁড়োটাও দিয়েছি নামাবার আগে। কেমন হয়েছে বলো? হ্যাঁ, আজকে মশলা চিকেন করেছি, চিকেন মশলা কেমন হয়েছে জানাবে।